الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت پڑے اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله لا إله ولا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه প্রাণ ভরে শুকর আদায় করছি মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান মাবুদের দয়া এবং রহমতের বদৌলতে বেহেশতের বাগান মসজিদ আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন। মনিবের দরবারে কালেমত শুকর আদায় করছি। সকলে জবান খুলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীগুলের মাথার তাজ নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আকরাম ফখরুল আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিউনা হাবিবুনা সাইয়্যিদি ওয়া সাইয়্যিদুনা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় কদম মদিনা আল মুনাওয়ারার পানে যে রসুলকে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে সৃষ্টির সেরা করে এ ধরাধামে প্রেরণ করেছেন, আলোকিত করেছেন মা আমেনার ঘরকে, ধন্য করেছেন আমাদেরকে যে বিনা দরখাস্তে আমরা আখিরি রসুলের উম্মত হওয়ার সুযোগ লাভ করেছি। আল্লাহ তাআলার কাছে আমরা আরো চাই, আরো সুযোগ চাই, আরো তৌফিক চাই। কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ যেন তার প্রিয় হাবিবের শাফাত
প্রত্যেকটি গুনাহগার উম্মতের ভাগ্যে আল্লাহ যেন দান করেন, আমরা পড়ে আমিন। প্রিয় উপস্থিতি, পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় আমরা উপস্থিত হয়েছি। দেখতে দেখতে আরবি মাসের শেষ জুমায় আমরা উপনীত হয়েছি। জীবন থেকে আরো একটি আরবি বছর বিদায়ের পথে আল্লাহ যেন মাগফিরাতের সাথে, দয়া এবং রহমতের সাথে আল্লাহ যিনি বছরটিকে কবুল আর মঞ্জুর করেন, আমরা পড়ছি আমিন। পবিত্র জুমার ফরজ সালাতকে কেন্দ্র করে আমরা বেহেশতের বাগান মসজিদে উপস্থিত হয়েছি। উদ্দেশ্য হলো ইমামের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত ফরজ সালাত আদায় করা। কেউ যদি জুমার দিনের এই জুমার সালাত মিস করে, কোনো কারণে পড়তে পারেনি, সে কি করবে? সে 4 রাকাত জোহরের সালাত আদায় করে নিবে। মূলত জোহরের নামাজ ফরজ তো 4 রাকাতই, কিন্তু জুমার দিনে এসে আমরা 2 রাকাত পড়ি ফরজ, বাকি 2 রাকাত কোথায় গেল? বাকি 2 রাকাত খুতবার জন্য, জুমার নামাজ পূর্ব খুতবার জন্য 2 রাকাতকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 2 রাকাতের বদৌলতে মানুষেরা কোরআন এবং সুন্নাহর কথা শুনে দ্বীন শিখবে, ইসলাম সম্পর্কে জানবে, কোরআনী শিক্ষা হৃদয়ে ধারণ করবে। এজন্য আল্লাহ 4কে 2 করেছেন, ওই 2 রাকাতকে খুতবায় রূপান্তরিত করেছেন। আপনি না শুনলে শিখবেন কিভাবে? না শিখলে জানবেন কিভাবে? না জানলে আমল করবেন কিভাবে? এজন্য জুমার দিবসে খুতবা শোনাটা অত্যন্ত জরুরি। আমরা বাংলা ভাষাভাষী মানুষ বিধায় আরবি খুতবাটা আমরা বুঝি না, কম বুঝি। এজন্য আরবি খুতবাটাকে বাংলায় রিপিট করা হয়, অর্থাৎ আরবি খুতবা আমরা যা শুনি তা আগে বাংলায় বলা হয়, ওটাকেই আমরা আরবিতে রূপান্তর করি। এজন্য আরবি ভাষায় পারদর্শী হওয়া জরুরি। একজন খতিব যদি আরবি ভাষায় পারদর্শী না হন, তাহলে বাংলাকে তিনি আরবি করতে পারবেন না। এটা অনন্য একটা যোগ্যতা। সত্যিকার যদি দিনী ইলমের নূর সিনায় থাকে, সহজ হয়ে যায়, কোনো ভাষাই কঠিন নয় শিখতে পারলে। তো যাই হোক, আমরা বাংলায় কেন বলি? আরবি যেটা খুতবা দেয়া হয় এটা আমরা বুঝি না। নাই যদি বুঝি, তাহলে আমাদের শেখা, আমল করা কঠিন হবে। এই জন্য আমরা এটাকে বাংলায় রূপান্তর করি। মক্কা এবং মদিনা আরবিতে দেওয়া হয়, কারণ তারা আরবি ভাষা বোঝেন। আর টেলিভিশনের স্ক্রিনে সমস্ত আরবি খুতবাগুলি ইংলিশে ট্রান্সলেট করা হয়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সবাই যাতে বোঝে। মানে বুঝাবার জন্য যত ওয়ে আছে সব ব্যবস্থাপনা রাখা হয়েছে। তো প্রিয় শুধুই আমরা যে জুমার সালাতের আগে এই যে বক্তব্যটা শুনি, এটা শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, নামাজ শুরু হয়ে যাবে এসে আল্লাহু আকবার। অর্থাৎ আপনি
4 রাকাত সালাতের 2 রাকাত সালাতকে বদল করে যে খুতবার ব্যবস্থা করা হয়েছে তা আপনি গুরুত্ব দিলেন না। এটা নিঃসন্দেহে অপছন্দের কাজ এবং দিন না বোঝার একটা কাজ। এজন্য আমরা দিন বোঝার জন্য, ইসলামকে বুঝবার জন্য একজন হক্কানি দ্বীনি জ্ঞানে পারদর্শী, গভীর জ্ঞানে পারদর্শী একজন মুহাক্কিক আলেমের কাছ থেকে, আমি নই, যুগে যুগে যারা মুহাক্কিক আলেম ছিলেন, আমরা তাদের কথাগুলো শুনে শুনেই আমল করে আসছি। এই জায়গায় আমরা যারা আছি, আমার মনে হয় একজনও এরকম নেই নিজেরা কোরআন হাদিস পড়ে বুঝে বুঝে আমল করছি, খুব কম। তাহলে আমরা সালাত আদায় করছি, তাসবিহ তাহলিল পাঠ করছি, নিয়ম কানুন মেনে ইবাদত বন্দিগি করছি, এগুলো কিভাবে করছি? কোরআন হাদিস পড়ে তো এগুলো বুঝি নাই। আমরা শুরুটা হয়েছে জন্মের পরপরই আজানের মধ্য দিয়ে, দিন শেখা শুরু হয়েছে ডান কানে আজানের মধ্য দিয়ে। আমার দিন শেখা শুরু হয়ে গেছে। এরপরে মায়ের কাছ থেকে আল্লাহ বলা শিখেছি, আর অনেক কিছু শিখেছি, ছোট্ট ছোট্ট কথা বাবার কাছ থেকে শিখেছি। এরপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসেবে মক্তব থেকে আমরা কিছু কিছু দিন শিখেছি। এরপরে মক্তবের গণ্ডি পেরিয়ে আমরা সবচেয়ে বেশি দিন শিখেছি মসজিদ থেকে। বাবার সাথে মসজিদে গিয়েছি, দাদার সাথে মসজিদে গিয়েছি, অল্প অল্প শুনেছি, দেখেছি, আস্তে আস্তে আমরা জেনেছি। এভাবে করে 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 20 বছর অতিক্রান্ত করেছি। যখন পড়তে শিখেছি, বুঝতে শিখেছি, তখন অনেকে আমরা অনুবাদের কোরআন কিনে পড়েছি, যা শিখেছি তার সাথে মিলাবার চেষ্টা করেছি। তার মানে হলো দিন আমরা কারো না কারো কাছ থেকে শিখেছি। নিজে পড়ে নিজে বোঝা এটা অনেক কঠিন, বরং আদৌ সম্ভব নয় যে আমি কারো কাছ থেকে শিখব না, আমি নিজে নিজে শিখব। আমি যদি বলি আমার নিজের কথা, যে বুখারী শরীফ পড়ার যোগ্যতা আমার যখন হয়েছে তখন আমার বয়স প্রায় 22 বছর। অর্থাৎ 22 বছরের আগে বুখারী শরীফ পড়ার যোগ্যতাই আমার হয় নাই। কিন্তু আমার উপরে শরীয়তের বিধান ফরজ হয়েছে কি 22 বছরে না আরো আগে? জোরে বলেন। তাহলে আমার হাদিস পড়ার যোগ্যতা হয়েছে 20 বছরের পরে, আর শরীয়ত আমার উপরে ফরজ হয়েছে 8, 9, 10 বছরে, যেদিন থেকে আমি বালক হয়েছি। আমি যদি হাদিস পড়ে নামাজ শিখতে যাই তাহলে আমাকে 20 বছর অপেক্ষা করতে হবে, কারণ 18-20 বছরের আগে আমি তো হাদিস পড়তেই পারবো না। বোঝা তো অনেক দূরের কথা, আর ব্যাখ্যা বোঝা তো আরো অনেক পরের কথা। তার মানে হলো আমরা দিন কোরআন হাদিস পড়ে আসলে সরাসরি শিখতে পারিনি। আমরা দিন শিখেছি, ইসলাম শিখেছি ওস্তাদের কাছ থেকে। তা মা নামক ওস্তাদ হোক, বাবা নামক ওস্তাদ হোক, ভাই নামক ওস্তাদ হোক, টিচার নামক ওস্তাদ হোক, ক্লাসের ওস্তাদ হোক, ইমাম বা খতিবের ওস্তাদ হোক, ওয়াইজ হিসেবে হোক, কারো না কারো সংস্পর্শে গিয়ে, সোহবতে গিয়ে, সাথে থেকে আমরা দিন শিখেছি। কথা ঠিক কিনা? এভাবে আমরা দিন শিখেছি। এর সাথে আমরা যখন পড়তে শিখেছি, কিছু বুঝতে শিখেছি, এতদিন যা শিখলাম, যা পড়লাম, তা একটু পড়ে পড়ে মিলিয়েছি।
যে জায়গাটা আমরা বুঝিনি সেটা আবারও জিজ্ঞাসা করেছে। এরপরেও আমরা অসম্পূর্ণ থেকে গিয়েছি। পরশুদিনও আমাকে একজন মাসআলা জিজ্ঞাসা করেছে, খুব পরিচিত মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদও পড়েন, আওয়াবিনও পড়েন, জীবনের 60-70 বছর পার করে ফেলেছেন, হজও করেছেন। তিনি হয়তোবা জানেন, তারপরেও জিজ্ঞাসা করেছেন। জানতে হলে জিজ্ঞাসা তো করতেই হবে। তিনি কিন্তু অনুবাদ পড়তে পারেন, তিনি বাংলা হাদিসও পড়তে পারেন, কিন্তু তিনি যে মাসআলাটা জিজ্ঞাসা করেছেন সেটা ঘেটে বের করতে তার আরো 50 বছর লাগবে, ঘাটলেও তিনি পাবেন না। তিনি জিজ্ঞেস করেছেন, আমি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষের রাকাতে আসলাম, এসে তাশাহুদ পেলাম, দরুদ শরীফ পেলাম, ইমাম সাহেব সালাম ফিরালেন, আমি কি সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে আবার নতুন করে নামাজ শুরু করব না কিভাবে পড়ব? তিনি যদি না জেনে প্রশ্ন করে থাকেন তাহলে তো বড়ই আফসোস যে আজকে এত বছর বয়সে, 70 বছর বয়সে এসেও এরকম তো আমাদের অনেকের হয় না? 4 রাকাত পেয়েছেন, শেষ বৈঠক পেয়েছেন, 2 রাকাত পেয়েছেন, মাসালা কি হবে? আমি যদি বলতাম তাকে যে কোরআন আছে, হাদিস আছে, পড়ে বাইর করেন, আমি তো বলতেই পারতাম তাকে। কারণ একদল মানুষ বলে কোরআন আছে, সহিহ হাদিস আছে, ব্যক্তির দরকার কি, আলেমের দরকার কি, কারো কাছে জানার দরকার কি, আমি কোরআন পড়বো আর হাদিস পড়বো। আমি যদি তাকে বলতাম যে কোরআন আছে আর হাদিস আছে, আপনি পড়ে বের করেন, যে 4 রাকাতের শেষের রাকাতে এসে আপনি বসছেন, ইমাম সালাম ফিরানোর পরে আপনি কি একা নামাজ পড়বেন না কিভাবে পড়বেন? না, আল্লাহ কোরআন কারিমে বলছেন, ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করে জেনে নাও, তোমার আমলটা সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুহাক্কিক আলেমের দ্বারস্থ আপনাকে হতেই হবে। দিন মানার ক্ষেত্রে, শরীয়ত মানার ক্ষেত্রে, মাসআলা মানার ক্ষেত্রে একজন মুহাক্কিক আলেমের কাছে জানা ছাড়া উপায় নাই। আপনারা অনেকেই মাসআলা জানেন, 1 রাকাত পান, 2 রাকাত, 3 বা 4 রাকাতই পান, ইমাম সাহেব সালাম ফিরালে দাঁড়িয়ে বাকি নামাজ আমাকে আদায় করতে হবে। আপনি যদি শেষ বৈঠকে শুধু দোয়ায়ে মাসুরা পান, শেষ বৈঠকে 3টি আমল, তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা, একটাই পেলেন আপনি, ইমাম সালাম ফিরালে দাঁড়িয়ে আপনি বাকি নামাজটা আদায় করে নেবেন, তাতে কি হলো? আপনার 4 রাকাত আদায় হয়ে গেল, জামাতের সওয়াবটাও আপনি পেলেন। সুবহানাল্লাহ। আপনি চাইলে দাঁড়িয়ে আবার নতুন করে আল্লাহু আকবার বলে শুরু করতে পারেন, ইমামেরটা বাদ, তাহলে জামাত মিস হলো, জামাতের সওয়াব থেকে বঞ্চিত হলেন। একা পড়লে হয়তো বা নামাজ আদায় হয়ে যাবে। এই যে ছোট্ট একটা মাসালা, এরকম লাখো হাজারো মাসালা আছে যা আমরা জানি না, নিজে পড়েও বের করতে পারতেছি না। কোন হাদিস পড়লে এই মাসালা পাবো, কোন হাদিসের কোন জায়গায় আছে, আমি এটা বের করে নিজে কোরআন হাদিস পড়ে বের করব, তাহলে আর আমল করা যাবে না। ওই হাদিস খুঁজতে খুঁজতে, মাসালা বের করতে করতে জীবন শেষ। সারা জীবন খুঁজে না হয় 500 মাসালা বের করলেন, কিন্তু এই জীবন চলার ক্ষেত্রে কোটি মাসালা আপনার লাগবে। ফরজের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে কোটি কোটি মাসালার সম্মুখীন আপনি হবেন। আপনি যদি বলেন যে আমি নিজে বের করব, কারো কথা শুনবো না, কোনো ইমামের কথা শুনবো না, কোনো মুহাদ্দিসের কথা, আমি নিজে নিজে বের করব, রাসূল বলেন কোরআন আর হাদিস রেখে গেলাম, তাহলে আপনার মাসালা বের করতে জীবন শেষ, আমল আর করতে পারবেন না আপনি। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যারা হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন, যারা 1 সেকেন্ডের মধ্যে বলতে পারতেন এই হাদিস কোন জায়গায়, ওই হাদিস কোন জায়গায়, কোন পৃষ্ঠায় কত নম্বর হাদিস। যেমন একজন হাফেজে কোরআন, একটি আয়াত তাকে বললে সে 20 সেকেন্ডের ভিতরে বলে দিতে পারবে যে এই আয়াত কোন সূরার কত নম্বর পারার, কোন পৃষ্ঠার কত নম্বর আয়াত। এটা একজন হাফেজ আধা মিনিটে বলে দিতে পারবে, আর যে হাফেজ না 10 ঘন্টায় বলতে পারবে না।
সে জানে না তো। যারা মুহাদ্দিস হয়েছেন, যারা মুহাক্কিক আলেম হয়েছেন, রাতকে দিন করেছেন, লাখ লাখ হাদিস, হাজার হাজার হাদিস যারা সিনায় ধারণ করে হাফেজে হাদিস হয়েছেন, তারা যে কোনো একটা মাসালা বের করতে 10 মিনিট 20 মিনিট সময় লাগতো না। কারণ তারা জানতেন যে এই মাসআলার সমাধান অমুক হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের জন্য সহজ হয়েছে যে এই মাসালাগুলো সব বলে গিয়েছেন ওনারা, আপনি আমি একটু খুলে খুলে পড়লেই হয়। কিন্তু আমাদেরকে যদি মাসালা নির্ণয় করতে হয়, তাহলে জীবন শেষ হয়ে যাবে মাসালার পিছে দৌড়াতে দৌড়াতে, আমল আর করা যাবে না, নামাজ আর আদায় হবে না। আপনি অবাক হবেন, 2 রাকাত নামাজ যার ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। 2 রাকাত নামাজে সব আমলই আছে, ফরজ আছে, যেমন তাকবীর ফরজ, রুকু ফরজ, সেজদা ফরজ, আবার কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাহ, কিছু আছে মুস্তাহাব। এইরকম 2 রাকাত নামাজ যদি আপনি কোরআন আর হাদিস থেকে যদি সাব্যস্ত করতে যান, কমপক্ষে 400 হাদিস এক জায়গায় করতে হবে। এক হাদিসে পাবেন রুকু, আর এক হাদিসে পাবেন সেজদা, এক হাদিসে পাবেন তাশাহুদ, আর এক হাদিসে পাবেন দরুদ, এক হাদিসে পাবেন তাসবিহ, আর এক হাদিসে পাবেন দোয়া। সব এক জায়গায় পাবেন না। এইভাবে করে 2 রাকাত নামাজ যদি হাদিস দিয়ে প্রমাণ করতে হয়, কমপক্ষে 400 হাদিস আপনাকে পড়তে হবে। যারা মুহাক্কিক ওলামায়ে কেরাম ছিলেন, তারা সহজ করেছেন এই 400 হাদিস এক জায়গায় এনে 2 রাকাত নামাজ সাব্যস্ত করেছেন। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাহ, এটা তাসবিহ, এটা তাহমিদ, এটা তাশাহুদ, এটা দরুদ, ওনারা সব এক করে দিয়ে গেছেন। আমরা সহজে আমল করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে যদি বের করা লাগতো যে 2 রাকাত নামাজ হাদিস থেকে বের করেন, তাহলে 400 হাদিস খুঁজতে গিয়ে আমার মাস লেগে যেত। যদি আমি হাদিস বিষয়ক পারদর্শী হই, উচ্চ জ্ঞানের অধিকারী হই, তাহলে বোঝা গেল আল্লাহ কোরআন কারিমে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি এত বিচলিত হয়ো না, দিনকে সহজ করেছে। যারা জেনেছে, গবেষণা করে মাসআলা বের করেছে, তাদের কাছে যাও, সহজে মাসআলা জানবা, আমল করা সহজ হবে। সুবহানাল্লাহ। আবারও বলছি এক কথায়, নামাজের ফরজ বিষয়ক কোনো মাসালা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আর আমি যদি বলি যে আমাকে একটু হাদিস ঘাঁটতে হবে, 10 দিন সময় লাগবে, তাহলে বলেন তো এই লোকের নামাজের কি অবস্থা হবে? যে তার নামাজের ফরজ একটা মাসালা দিতে আমি যদি বলি যে আমার হাদিস ঘেটে মাসালা বের করতে 10 দিন সময় লাগে, তাহলে এই লোক 10 দিন কি নামাজ পড়বে না? বোঝা গেল মুহাদ্দিসিনে কেরাম, সাহাবা আজমাইন, তারা এই মাসআলাগুলো বের করে দিয়েছেন যাতে করে সহজে আমরা সালাত আদায় করতে পারছি, শরীয়তের বিধানগুলো মানতে পারছি। তারা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। পড়ুন আলহামদুলিল্লাহ। এই সমস্ত মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন মুহাদ্দিস, ফকিহ, মুহাক্কিক, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পড়েন না সুবহানাল্লাহ। এত উচ্চঙ্গের একজন মুহাদ্দিস ছিলেন। ইলমের সবচেয়ে বড় হলো 4টা শহর ছিল। এই 4টা শহরকে ইলমের রাজধানী বলা হয়। একটা হলো কুফা, আর একটা হলো বসরা, দুটোই ইরাকে। একটি হলো কাবা, আর একটি হলো মদিনা। মক্কা, মদিনা, কুফা, বসরা, এই 4 শহরে সবচেয়ে বড় বড় মুহাদ্দিস সাহাবীরা থাকতেন। সুবহানাল্লাহ। ইরাক হলো ইলমের রাজধানী ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের ভিতরে সবচেয়ে যিনি মাসআলা বেশি বুঝতেন, তিনি ইরাকে কুফা এবং বসরায় বসবাস করতেন। একমাত্র মুহাদ্দিস যিনি এই 4টি শহরে জীবনের 20টি বছর ঘুরে ঘুরে
এলেম শিক্ষা করেছেন একমাত্র ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। প্রথমে কুফায়, তারপরে বসরায়, তারপরে মক্কায়, তারপরে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। এই 20টি বছর এলেম অর্জন করতে গিয়ে তিনি জীবনে 4000 ওস্তাদের কাছে লেখাপড়া করেছেন, একজন আর দুজন না। তার ভিতরে সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন রাসূলুল্লাহর 10 বছরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক। নবীজির সাহাবীর কাছ থেকে তিনি এলেম শিক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন তার কাছ থেকে সবচেয়ে বড় এলেমটা ছিল আদব শিখেছি আমি। হযরত আনাস যেমন রাসূলুল্লাহর সঙ্গে আদবের সাথে জীবনটা কাটিয়েছে, পানি দিয়ে ওযু করিয়ে দিয়েছেন, হুজুরের পা মোবারক ধুইয়ে দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার জীবনের প্রথম এলেম শিক্ষা করা হযরত আনাস বিন মালিকের পায়ে পানি ঢেলে ওযু করায়া দেওয়া। সুবহানাল্লাহ। আমি তো ছোট্ট মানুষ, জানতাম না, কিন্তু আমার ব্রেন বলছে যে তো বড় মুহাক্কিক একজন সাহাবীর সাক্ষাৎ আমি লাভ করেছি, আমার প্রথম কাজটা কি হতে পারে। আমার নিজের থেকে কেন জানি বুঝ এসছে আমি একটু ওযুর পানি দিয়ে তার পাটা ধোয়া দেই, তাহলে আমার জন্য বরকত লাভ করা সহজ হবে। সুবহানাল্লাহ। এত উচ্চঙ্গের একজন মুহাদ্দিস ছিলেন তিনি, এত ইলম আল্লাহ তার সিনায় দিয়েছিলেন, যার ব্যাপারে আল্লাহর হাবিব তার নূরের জবানে তার ইলমের ব্যাপারে, মাকামাতের ব্যাপারে, উলুওয়াত শরাফতের ব্যাপারে, উচ্চ মর্যাদার ব্যাপারে প্রিয় রাসূল হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারী 4897 নং হাদিস, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন নবীজির ভবিষ্যৎবাণী, লাউ কানা আদ-দীনু ইনদা সুরাইয়া। আকাশে যতগুলো তারকা আছে তার ভিতরে দেখবেন দুই একটা তারকা সবচেয়ে বেশি আলো দেয়, ওটাকে সুরাইয়া তারকা বলা হয় হাদিসের পরিভাষায়। অনেকে সন্ধ্যা তারাও বলে। আল্লাহর হাবিব বলছেন লাউ কানা আদ-দীনু ইনদা সুরাইয়া, ইসলামী জ্ঞান শরীয়তের ইলম যদি সুরাইয়া তারকার কাছেও যায়, সেখানেও যদি দ্বীনের শরীয়তের ইলম থাকে, দূরত্ব বোঝানো হয়েছে, এত দূরে যেখানে আসলে গিয়ে ইলম শিক্ষা করা অর্জন করা কঠিন। আল্লাহর হাবিব বলছেন লাযাহাবা বিহি রাজুলুম মিন ফারিস হাত্তা ইয়ানালুহু, কিন্তু আমার পরে এই পারস্য দেশে ইরাকের জমিনে এমন একজন সন্তানের জন্ম হবে যে সেখান থেকেও দ্বীন সিনাইয়া নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। সকল মুহাদ্দিস একমত হয়েছেন ইরাকের জীবনের ইতিহাসে ইমাম আজম আবু হানিফার চেয়ে বড় আলেম আর কেউ আসে নাই। রাসূলুল্লাহ তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আসে নাই। নবীজির পরে, সাহাবীদের পরে ইরাকের জমিনে আর কেউ আসে নাই, তার ব্যাপারে এই বাণী দিয়ে গেছেন। তিনি অনেক জটিল জটিল মাসআলার সমাধান দিয়ে গেছেন, যার দুই একটি মাসআলার কথা আমরা গত জুমে আলোচনা করেছি, যার কারণে তার মর্যাদা, তার ইলমের গভীরতার কথা সে 80 হিজরি থেকে শুরু হয়ে আজ পর্যন্ত প্রত্যন্ত চলে পৌঁছে গেছে। আবু হানিফা একটা নাম, এই নামটা শোনে নাই এমন মানুষ পাওয়া দুষ্কর। ক্ষণজন্ম কত পুরুষই পৃথিবীতে এসছে, কতজনকেই বা আপনি আমি চিনি, কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত উচ্চঙ্গের একজন ব্যক্তি ছিলেন যে কিয়ামত পর্যন্ত তার নাম ইতিহাসের অক্ষরে শুধু লেখা থাকবে না, যে শিশুর জন্ম হবে আরো 5000 বছর পরে সেও আবু হানিফার নামটা একবার না একবার হলো শুনবে। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইলম যে নূর, ইলম যে নূর, নূর মানে যে আলো, অন্ধকার আলোকিত করে, সেই ওহির আলোটার পাওয়ার এত বেশি যে মানুষের কলিজা পর্যন্ত আলোকিত করে ফেলে, মানুষ হৃদয় দিয়ে তার নাম মুখস্থ করে ফেলে। এটা আল্লাহ তাআলার খাস রহমত। বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গাটা তিনি অর্জন করেছেন।
এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি আর একজন বড় ইমাম, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ইমাম বুখারীও ইমাম আজম আবু হানিফার ছাত্রের ছাত্র, অর্থাৎ ইমাম আবু হানিফা হলো ইমাম বুখারীর দাদা ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা ছিলেন তাবেঈ, কমপক্ষে 6 জন সাহাবীকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী কারা তা তো আমরা জানি, সাহাবী কারা? নবীদেরকে যারা ঈমানের সাথে দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা সাহাবী, তারা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাবেঈ কারা? সাহাবীদেরকে যারা দেখেছে ঈমানের সাথে। নবী, সাহাবী, তাবেঈ, তৃতীয় স্তরের মানুষ। প্রথম স্তরে নবীগণ, দ্বিতীয় স্তরে সাহাবীরা, তৃতীয় স্তরে তাবেঈরা। ইমাম আজম ছিলেন তৃতীয় স্তরের একজন মানুষ, যিনি কমপক্ষে 6 জন সাহাবীকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের সম্পর্কে কোরআন কারিমে অনেক আয়াত এসেছে, অনেক আয়াত আল্লাহ নাজিল করেছেন তাবেঈদের ব্যাপারে। সাহাবীদের ব্যাপারে তো আছেই, তাবেঈ যারা তাদের ব্যাপারেও আছে। আল্লাহ বলছেন যারা তাবেঈ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, যারা বিনয়ের সাথে আদবের সাথে তাবেঈদেরকে অনুসরণ করে। আবারও বলছি ওয়াল্লাযীনা, যারা ইত্তাবাউহুম বিইহসান, বিনয়ের সাথে আদবের সাথে মহব্বতের সাথে তাবেঈদের অনুসরণ করে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল তাবেঈদের মর্যাদার কথা বলছেন, ইমাম আজম এবং আরো যারা তাবেঈ তাদের ব্যাপারে বলেছেন, গোটা তাবেঈ যারা তাদের ব্যাপারে বলেছেন। রাসূল বলছেন তুবা লিমান রাআনি, জান্নাতি সে যে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন সাহাবীরা। তুবা, সুসংবাদ জান্নাতের তার জন্য, মান রাআনি, যে আমি রাসূলকে দেখেছে। ওয়ামান ওয়া আমানা বি, এবং আমার উপরে ঈমান এনেছে, আমাকে দেখেছে এবং আমার উপরে ঈমান এনেছে, সে হলো সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 10 লক্ষের উপরে সাহাবী, তারা রাসূলুল্লাহকে দেখেছেন, ঈমান এনেছেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া তুবা লিমান রাআ মান রাআনি, জান্নাতের সুসংবাদ তার জন্য যারা আমার সাহাবীদেরকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমাকে যারা দেখেছে ঈমান এনেছে, আমার সাহাবীদেরকে যারা দেখেছে ঈমান এনেছে, তাদের প্রত্যেকের জন্যই জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এরকম একজন তাবেঈ হলেন ওয়াইস আল কারনি। আমরা ওয়াইস কুরনি বলি যাকে, হাদিসের ভাষায় ওয়াইস আল কারনি। তিনি এরকম একজন সাহাবী, উচ্চাঙ্গ মর্যাদার অধিকারী ছিলেন। তিনি আল্লাহর হাবিবের উঁচু মাপের একজন আশিক ছিলেন। রাসূলের কাছে খবর পৌঁছিয়েছেন মা ঘরে অসুস্থ, মায়ের সেবা করব না আপনাকে দেখতে আসব। সুবহানাল্লাহ। এমন কিছু আশিক এখনো আছে, সত্যিকারের আশিক, নামের আশিক না। কি বলেন, দেয়ালে দেয়ালে বিশ্ব আশিকে রাসূল লিখলে কি আশিকে রাসূল হওয়া যায়? আমি বলি আশিকে রাসূল হওয়ার মানহাজ হলো তিনটা। আজমতে রাসূল, মহব্বতে রাসূল, সুন্নতে রাসূল। কয়টা হলো? রাসূলুল্লাহর প্রতি আকাশচুম্বী মর্যাদা আল্লাহ যে সম্মান দিয়েছেন, সে আজমত, রফাত, সম্মান হৃদয়ে ধারণ করা। 2 নাম্বার, রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা, মহব্বত করা। 3 নাম্বার, আল্লাহর হাবিবের রেখে যাওয়া যত সুন্নাহ আছে সমস্ত সুন্নাহগুলি আঁকড়ে ধরায়। 3টা গুণ যার মধ্যে থাকে সে হয় আশিকে রাসূল। সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি ছিল এরকম উচ্চাঙ্গের একজন আশিকে রাসূল। আল্লাহর হাবিব বলছেন মায়ের খেদমত করো, নবীর সাক্ষাতের মর্যাদা আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন তাবেঈ। এই মর্যাদার একজন তাবেঈ ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিছু কমবক্ত, এলেম কালামহীন কিছু মানুষ আছে যারা
আল্লাহর হাবিবের একজন তাবেঈকে নিয়ে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফাকে নিয়ে গালিগালাজ করে। ইমাম আজম আবু হানিফার নামাজের ভুল ধরে। আপনি কল্পনা করতে পারেন, যিনি সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন তার নামাজের ভুল ধরে এই ১৫০০ বছর পরে আসা একজন মানুষ, এর চেয়ে হাস্যকর আর কোনো কথা হতে পারে না। একজন ছাত্র একজন ওস্তাদের ভুল ধরতে গেলে সেই পর্যায়ের ছাত্র হতে হয়, ঠিক কিনা বলেন? আর একজন তাবেঈর ভুল ধরতে যাওয়া তা তো কল্পনাই করা যায়। বেয়াদবি, সরাসরি বেয়াদবি। তার ঈমান আছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়। যাদের ব্যাপারে কোরআন কারিমে সরাসরি স্পষ্ট আল্লাহ তাআলা আয়াতে কারিমা দিয়েছে। আমি বলি, সিয়াসিত্তার হাদিস, এমন একটা সময় আসবে আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নেবেন, তখন মানুষেরা জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে। লেখাপড়া জানে না, কোরআন হাদিস পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে দিলে ভুল করে, এমন মানুষের ফতোয়া গ্রহণ করবে। আল্লাহর হাবিব বলছেন, যারা গ্রহণ করবে তারাও ধ্বংস হবে, আর যে ফতোয়া দিবে সে নিজেও ধ্বংস হবে। আমরা সেই যুগে এসে পৌঁছছি। আলেমদেরকে মর্যাদা তো দিতেই পারি না, মুহাদ্দিসদেরকে সম্মান তো দিতেই পারি না, যারা হাজার 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 মাসআলার সমাধান করে গেছেন তাদের ব্যাপারে কোন ভাষায় কথা বলতে হবে সেই শব্দ চয়নটা যারা শিখে নেয় তারা মানুষ নামের পশু ছাড়া আর কিছু হতে পারে না। এজন্য একটি কথা আছে, আদব দেখাতে না পারো বেয়াদবি করো না। আছে না কিছু মানুষ নিজে নামাজ পড়ে না, নামাজিদেরকে দেখলে টিটকারি দেয়, আছে না? নিজে কিন্তু সালাত আদায় করে না, নিজে দিন মানে না, নিজে ইসলাম মানে না, কিন্তু যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, তাদেরকে টিটকারি দেয়। এটা খুবই ভয়াবহ। আপনি নিজে যদি মানতে না পারেন, সে অপরাধটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি ইহানত করেন, কাউকে যদি অপমান করার চেষ্টা করেন, খাটো করে দেখার চেষ্টা করেন দিন শরীয়তের কোনো বিষয়কে, তাহলে মনে রাখতে হবে আপনার জন্য চরম পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। কিন্তু যারা বুঝেছেন তারা শুধু মানব হন নয়, মহামানবে পরিণত হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বুঝেছেন যে ইমাম আজম কি ছিলেন। খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে ইমাম শাফির কৌল নকল করেছেন। ইমাম শাফি বলেন, আমি তো তখন ছোট ছিলাম, অত বুঝি নাই, কিন্তু আমি যখন বুঝেছি তখন ইমাম আজমের আকাশচুম্বী মর্যাদার কথা জেনে অবাক হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এত বেশি তার ভক্ত হয়েছি, প্রায় তার কবর জিয়ারতে যেতাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি বলেন, ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা, আমি তার কবরের পাশে চলে যেতাম, কবরের পাশে দাঁড়িয়ে তার কবর জিয়ারত করে আমি বরকত হাসিল করতাম। সুবহানাল্লাহ বলেন। তা কিভাবে? তিনি বলেন, ওয়া আজিউ ইলা কবরিহি ফি কুল্লি ইয়াউমিন, ইয়ানি যায়রান, জিয়ারতের উদ্দেশ্যে তার কবরের পাশে এসে দাঁড়াতাম। এরপরে যদি কোনো সমস্যার সম্মুখীন হতাম, পেরেশানির মধ্যে পড়ে যেতাম, কোনো কিছুর প্রয়োজন হতো, আল্লাহর কাছে মাকবুলিয়াতের জন্য হাত বাড়াতাম কবরের পাশে দাঁড়িয়ে, তার আগে আমি কি করতাম? সাল্লাইতু রাকাতাইন, তার কবরের পাশে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতাম। এরপরে তার কবরের পাশে আসতাম, ওয়াসাআলতুল্লাহ ইনদাহু, এরপরে আমি আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে চাইতাম, আয় আল্লাহ তাআলা, এই মুসিবতে আছি, পেরেশানির মধ্যে আছি, এটা প্রয়োজন, এটা আমার দরকার। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফামা তাবাদু আন্নি হাত্তা তুকদি, যখনই আমি আল্লাহর কাছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলমের উজ্জ্বল নক্ষত্রের মাকবারার পাশে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করতাম, আল্লাহ রাব্বুল আলামিন মহান এই ইলমের খাদেমের উসিলায়
আমি শাফির দোয়া শুধু আল্লাহ কবুলই করতেন না, আমার হাজতগুলি আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। যারা চিনবার তারা চিনেছেন, ইমাম শাফি হয়েছেন আর একজন উজ্জ্বল নক্ষত্র, মহা আলেম হয়েছে। তিনি ইমাম আজমকে গালি দিয়ে বড় আলেম হন নাই, ভালোবেসে মহব্বত করে তাজিম করে কবর জিয়ারত করে দোয়া নিয়ে আলেম হয়েছেন। সুবহানাল্লাহ। কথা আর আমি সামনে বাড়াবো না। হাজার হাজার মাসালারে শুধু সমাধান দেন নাই, এমন হেলম আল্লাহ তার ব্রেনের ভিতরে দিয়েছেন, এমন আকল আল্লাহ রব্বুল আলামিন তার ব্রেনের ভিতরে দিয়েছেন, যাতে করে হাজার হাজার মানুষ সমস্যা থেকে তারা সমাধান পেয়ে গেছেন। হাজার হাজার মুহাদ্দিস মুফাসসির ইমাম আজমের ফতোয়ার উসিলায় জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা শেষ। একটি কিতাব আছে তাহাবি, যেটি কওমি মাদ্রাসায় একটি সিলেবাসে আছে, তাহাবি শরীফটা পড়ানো হয় আলাদা করে। এই তাহাবি হল একজন বড় মুহাদ্দিস হানাফি মাযহাবের। তো শরহু মাআনি আল আসার সহ অসংখ্য কিতাব তিনি লিখেছেন। তিনি তখন মায়ের পেটে, শেষ কথা। কিন্তু নসিব এমন, মায়ের পেটে থাকা অবস্থায় তার মা মারা যায়। সন্তান পেটের মধ্যে, মা মারা গেছে। তাহাবির বাবা এবং মা পাড়াপড়শি, তারা ছিলেন শাফি মাযহাবের অনুসারী। তো সন্তান পেটে থাকা অবস্থায় যদি মা মারা যায়, শাফি মাযহাবের মাসআলা হলো সন্তান সহ মাকে কবর দিতে হবে। আর হানাফি মাযহাবের মাসআলা হলো পেট কেটে সন্তান বের করতে হবে। তবে শর্ত আছে, যদি পেটের সন্তানটি জীবিত থাকে। এখন পেটের সন্তান জীবিত না মৃত্যু তা আপনি বুঝবেন কিভাবে? এখন এত ডাক্তারি এত কিছু আছে, তখন তো এটা ছিল না। একটা মাসআলার দ্বন্দ্ব বাজলো, ফয়সালা হয়ে গেল যেহেতু বাবা শাফি মা শাফি, এলাকার মানুষ শাফি মাযহাব, সুতরাং তাকে গোসল করিয়ে দাফন কাফন দিয়ে কবরস্থ করা হবে। তো যখন গোসল কার্য চলছে, একজন মহিলা, তিনি হানাফি মাযহাবের ছিলেন, তিনি বললেন আমাদের মাযহাবে আছে যে পেটের সন্তান যদি জীবিত থাকে তাহলে সন্তান থাকা অবস্থায় তাকে কবর দেয়া যাবে না। তো কিভাবে বুঝবো? তিনি বললেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সমাধান দিয়ে গেছেন। সেটা হলো এই যে একটা পাতলা শুকনা কাপড়, সুতি কাপড় পানিতে ভিজিয়ে যদি তার পেটের উপরে রেখে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে কাপড়টি যদি শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে পেটের সন্তান জীবিত আছে। সুবহানাল্লাহ। আমি এই পরীক্ষাটা করতে চাই। তিনি তাই করলেন। আমি আগেই বলছি, আমি কিন্তু গল্প করা আলোচক না। আমি যা পড়ি, যা বলি, তা নিজে আগে নিশ্চিত হই যে আমি যা বলছি তা অথেন্টিক। কারণ আমার আমানতের একটা দায়িত্ব আছে। আমার জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কাটা হোক তা আমি কখনোই চাই না। এই জন্য আমি যা বলছি তার চেষ্টা করছি উইথ রেফারেন্স। সম্মানিত সুধী, তো হানাফি মাযহাবের সেই ভদ্র মহিলা যিনি গোসলের দায়িত্বে ছিলেন মৃত মহিলার, ইমাম তাহাবির মা, তিনি পাতলা কাপড় পেটের উপরে রাখার পর কিছুক্ষণ পর দেখা গেল যে কাপড়টি শুকিয়ে গেছে। তিনি বললেন নিশ্চিত পেটের সন্তান জীবিত আছে। সুবহানাল্লাহ। সিজার করা হলো, সিজার করে সন্তান বের করা হলো। আল্লাহর কুদরত, সন্তানটি জীবিত। সুবহানাল্লাহ বলেন। এই জীবিত সন্তানটি হলেন ইমাম তাহাবি। আস্তে আস্তে বড় হলেন, বড় হলেন, বড় হলেন। তারপরে তার জন্ম ইতিহাস যখন জানলেন, তিনি শুধু অবাকই হলেন না, তিনি বললেন বাবা আর মা শাফি মাযহাবের সেই ফতোয়া যদি আমার উপরে প্রয়োগ করা হতো তাহলে আজকে বেঁচে থাকা তো দূরের কথা, মাটির সঙ্গে পচে গেলে কবে শেষ হয়ে যেতাম। হানাফি মাযহাব আমাকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
সুতরাং আমি, বাবা আর মা, এলাকাবাসী সব শাফি। কিন্তু যেই ইমাম আজম আবু হানিফার ফতোয়ার কারণে আমি মায়ের পেট থেকে কেটে বের করে জীবন ফিরে পেয়েছি, আল্লাহ বাঁচিয়েছেন, ফতোয়াটা ছিল ইমাম আজমের, মাসআলাটা ছিল ইমাম আজমের, আমি সারা জীবনের জন্য হানাফি মাযহাবের একজন খাদেম হয়ে গেলাম। শুধু খাদেমই হন নাই, আজকের দিন পর্যন্ত হানাফি মাযহাবের সবচেয়ে সুপার ক্লাস হাই লেভেলের একজন স্কলার হলেন ইমাম তাহাবি, যার কিতাব সারা পৃথিবীর মাদ্রাসায় মাদ্রাসায় পড়ানো হচ্ছে। সুবহানাল্লাহ বলে। এ হলো ইমামে আজম আবু হানিফার ইলমি পারদর্শিতা, তার আকল এবং তার জ্ঞানের পারদর্শিতা, যার নামে একটি মাযহাব তৈরি হয়েছে। যে মানুষ সে রাস্তা ধরেছে তারাই হেদায়েতের পথ পেয়েছে। আল্লাহ যেন সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরামের মহাব্বত, তাজিম, ভালোবাসা এবং তাদের রেখে যাওয়া দ্বীনি আমানত, মাসআলার আমানত, ইলমি আমানত, যা আমরা আমল করে করে দ্বীনকে সহজভাবে পালন করছি, আল্লাহ যেন তাদের মহাব্বতের অনুসারী হিসাবে দুনিয়া আখিরাতে কল্যাণ এবং নাজাতের ফয়সালা করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান, ফাঁকা জায়গা